आता गाছে তোতা পাখি ডালিম গাছে দিয়ে आता গাছে তোতা পাখি ডালিম গাছে দিয়ে ওই গন্ডাই বুঝে নেব আমার হকের দিয়ে বলো হরি বল হরি বল হরি বল হে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল आता গাছে তোতা পাখি ডালিম গাছটি आता গাছে তোতা পাখি ডালিম গাছে দিয়ে ওই গন্ডাই বুঝে নেব আমার হকের দিয়ে বলো হরি বল হরি বল ভেসে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল आता গাছে তোতা পাখি ডালিম গাছে মো आता গাছে তোতা পাখি ডালিম গাছে মো আমরা নাকি সারে মেও করি ঘেউ ঘেউ বলো হরি বল বলো হরি বল ভেসে গেল উন্নয়ন ঢোল বলো হরি বল आता গাছে তোতা পাখি ডালিম গাছে মো आता গাছে তোতা পাখি ডালিম গাছে মো আমরা নাকি সারে মেও করি ঘেউ ঘেউ বলো হরি বল বলো হরি বল ভেসে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল মিষ্টি তেতুল ভারি টক মিষ্টি তেতুল ভারি টক সুপ্রিম কোর্ট বলে দিল দিয়ে আমার হাত বলো হরি বল বলো হরি বল ভেসে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল মিষ্টি তেতুল ভারি টক মিষ্টি তেতুল ভারি টক সুপ্রিম কোর্ট বলে দিল দিয়ে আমার হক বলো হরি বল বলো হরি বল ভেসে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল চোরের মায়ের বড় গলা শুনেছিলাম আগে চোরের মায়ের বড় গলা শুনেছিলাম আগে এত বড় মিথ্যাবাদী ভাবতে অবাক লাগে বলো হরি বল বলো হরি বল ভেসে গেল ছোট্ট তারা ঢোল বলো হরি বল চোরের মায়ের বড় গলা শুনেছিলাম আগে চোরের মায়ের বড় গলা শুনেছিলাম আগে এত বড় মিথ্যাবাদী ভাবতে অবাক লাগে বলো আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী তোমার মুখে বেমানান আদর্শের এই বাণী বলো নেই। উনি তো হচ্ছে চরম ভীতু একজন মহিলা, যিনি বেশি চিৎকার করেন যে আমার এই হাতে গুন্ডা আছে, অমুক আছে, তমুক আছে। ওনার সাহস থাকলে বসুন না গিয়ে আজকে, যেমন ডাক্তারদের সাথে বসেছিলেন। ওনার সেই সাহস নেই আমাদের মুখোমুখি হওয়ার, কারণ সংগ্রামী যৌথ মঞ্চকে উনি কোনো টাকা দিয়ে কিনতে পারেননি। যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশের প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশনের ধার আমরা ধারি না, এটা হচ্ছে প্রথম কথা শুনে রেখে দিই। এই যে এইভাবে এর আগে তো আমাদের বলেছেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আমরা সব নাকি চোর ডাকাতের সর্দার। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের টাকা চুরি করেছেন উনি, আমাদের টাকা ডাকাতি করেছেন উনি, সেই টাকার হিসেব কোথায়? আর সুপ্রিম কোর্টের রায় মেনে ইমিডিয়েটলি 25% দেওয়া, বাকি 75%কে দেওয়ার জন্য যে কমিটি করেছে সেই কমিটির সাথে কোঅপারেট করা, এবং কারেন্ট যে ডিএ বাকি আছে 40% সেই ডিএটাকে মিটিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে আজকে আন্দোলন। 8 লক্ষ কোটি টাকা যে ঋণের কথা বলা হচ্ছে, সেই টাকা সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে এই সরকার সেই টাকা হাফিজ করে দিয়েছে। আর তার পাশাপাশি এই রাস্তার আন্দোলন আজকে আমরা মিছিলের ডাক দিয়েছি। এরপরেও যদি সরকারের টনক না নড়ে, তাহলে পশ্চিমবঙ্গ অচল করার দিকেই আমরা যাব। প্রায় 13 বছর পরে বেকার ভাতা 13,000 টাকাতেই, মানে 1,500 টাকাতেই রয়ে গেছে। এটা তো 4,500 টাকা হওয়া উচিত ছিল। আমরা দাবি জানাচ্ছি যে যুবসাথীর যে ভাতা দেবেন সেটা 4,500 টাকা করুন। এটা শুধু শিক্ষকদের তো মিছিল নয়, মানে এই মিছিলটা হচ্ছে সমস্ত স্তরের কর্মচারী, শিক্ষক, পেনশনারদের মিছিল, স্থায়ী অস্থায়ী কর্মচারীদের মিছিল। আপনি দাবির কথা বললেন, আমাদের প্রথম দাবি এখানে লিখেই রেখেছি, দেখুন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। 6 লক্ষ শূন্য পদ, সেখানে নিয়োগ নেই। এই নিয়োগ না পেয়ে ছেলেরা পরিযায়ী হচ্ছে, সেই ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য ওনাকে যুবসাথী চালু করতে হচ্ছে। এই যুবসাথী 2013 সালে চালু হয়েছিল, 1,500 টাকা তখনও ভাতা ছিল, বেকার ভাতা। 10 বছর পরে, প্রায় 13 বছর পরে বেকার ভাতা 13,000 টাকাতেই, মানে 1,500 টাকাতেই রয়ে গেছে। এটা তো 4,500 টাকা হওয়া উচিত ছিল। আমরা দাবি জানাচ্ছি যে যুবসাথীর যে ভাতা দেবেন সেটা 4,500 টাকা করুন। আর সুপ্রিম কোর্টের রায় মেনে ইমিডিয়েটলি 25% দেওয়া, বাকি 75%কে দেওয়ার জন্য যে কমিটি করেছে সেই কমিটির সাথে কোঅপারেট করা, এবং কারেন্ট যে ডিএ বাকি আছে 40% সেই ডিএটাকে মিটিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে আজকে আন্দোলন। যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশের প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশনের ধার আমরা ধারি না, এটা হচ্ছে প্রথম কথা শুনে রেখে দিই। স্বাধীন দেশ, এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার যে কোনো নাগরিকের আছে। শুধু ইনফরমেশন দিতে হয়, আমরা ইনফরমেশন দিয়েছি।
পুলিশ পারমিশন দেবে না দেবে তার জন্য আমরা ভাবিত নই। মিছিল হবে এবং মিছিল যেখানে গিয়ে আটকাবে তার মানে প্রতিবাদের ব্যবস্থাও হবে। প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি রাজ্য জুড়ে চলছে, যার প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার এই রাজ্যের কর্মচারী পেনশনাররা, এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা, সেই সমস্ত কিছুর মানে ক্ষোভের প্রতিবাদী আজকে পথে নেমেছে মানুষ। তার যেটুকু আছে সেটুকুও কুলোয় না, তো সুতরাং অবসরপ্রাপ্তদের আরো অনেক বেশি তারা এই অসুবিধার মধ্যে আছেন। তারা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এবং তার পরিবারের তার স্ত্রী তারা রোগে আক্রান্ত। সেই রোগের যে খরচ, ওষুধের দাম তো থেমে থাকেনি, ওষুধের দাম তো অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মানুষ যিনি এটা বুঝতে পারছেন। উনি বলছেন এটা নাকি সাবজুডিস ম্যাটার। কাকে সাবজুডিস বলে? উনি গেলেন সুপ্রিম কোর্টে ওই সওয়াল করতে এসআইআর নিয়ে, সেই দিনই সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই অর্ডার বের করে দিলেন। তারপরের দিন প্রধান বিচারপতি বললেন যে ডিএর অর্ডার বেরিয়ে গেল। তো এই যে এইভাবে এর আগে তো আমাদের বলেছেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আমরা সব নাকি চোর ডাকাতের সর্দার। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের টাকা চুরি করেছেন উনি, আমাদের টাকা ডাকাতি করেছেন উনি। সেই টাকার হিসেব কোথায়? 8 লক্ষ কোটি টাকা যে ঋণের কথা বলা হচ্ছে, সেই টাকা সমপরিমাণ টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে এই সরকার সেই টাকা হাফিজ করে দিয়েছে। আমরা সেই বলেছি বারবার, শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথায় সেই টাকা গেছে। আমরা কেন ওই যে 100 দিনের কাজের টাকা বা ওই আবাস যোজনার টাকা সেই নিয়ে আমরা কেন দেখতে যাব? রাজ্য সরকারের যেটা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পেয়ে গেছে, সেই টাকা অবিলম্বে প্রদান করুন। আর যদি সেটা প্রদান না করেন, সেটা যদি না দেন কোর্টের অর্ডার না মেনে, তাহলে জেলে যেতে হবে। আর তার পাশাপাশি এই রাস্তার আন্দোলন আজকে আমরা মিছিলের ডাক দিয়েছি, এরপরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে পশ্চিমবঙ্গ অচল করার দিকেই আমরা যাব। কতগুলো সংগঠন আজকে আছে? আজকে মূলত সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ, এই 3টে সংগঠন এই যৌথভাবে এই আন্দোলন ডেকেছে। তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আছেন 64টি সংগঠন, যৌথ মঞ্চ তাদের সঙ্গেও আছেন প্রায় 50টি সংগঠন এবং কর্মচারী পরিষদ সংগঠন হিসেবে আছেন। আপনাদের তো কালীঘাট যেতে দেবে না? না, কালীঘাট যেতে দেবে না কি দেবে না, এটা তো মুখ্যমন্ত্রী যদি সাহস থাকে যেতে দেবেন। ওনার তো সেই সাহস নেই। উনি তো হচ্ছে চরম ভীতু একজন মহিলা, যিনি বেশি চিৎকার করেন যে আমার এই হাতে গুন্ডা আছে, অমুক আছে তমুক আছে। ওনার সাহস থাকলে বসুন না গিয়ে আজকে, যেমন ডাক্তারদের সাথে বসেছিলেন। ওনার সেই সাহস নেই আমাদের মুখোমুখি হওয়ার, কারণ সংগ্রামী যৌথ মঞ্চকে উনি কোনো টাকা দিয়ে কিনতে পারেননি। জোর গলায় বলছে এই কথা, বারবার আমাদের এই তাঁবু, শহীদ মিনারের তাঁবু ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। এবং ওনার যদি সাহস থাকে, আবারও আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে বলছি, ওনার সাহস থাকলে মুখোমুখি হন সংগ্রামী যৌথ মঞ্চে।